আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা ডেট বলে দিচ্ছে। এখন পার্টিকুলার কোন দিন হবে এই ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকে। যে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপর। প্রথম ফ্যাক্টর হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই জরুরি। তারপরে ধরেন নির্বাচনের জন্য আপনার ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর, তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর, তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর, আর সবার উপরে হলো তো জনগণ। এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্ট করতে হবে। আর এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্যটা আমাদের আছে। এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা ভোট করার চেষ্টা ভাবনা করা। মেয়েদের জন্য আলাদা ভোট থাকবে, ছেলেদের জন্য আলাদা ভোট। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা মোটামুটি 4টায় ইনিশিয়েটিভ থাকবে। তাই স্কুলটা আমি দেখলাম যে পরিবেশ ভালো এবং বড় আছে যে এখানে প্রায় 1000 লোকের উপরে মনে হয় হবে। আর এই একমাত্র একটা উপজেলা, যে উপজেলায় 2টা কনস্টিটিউয়েন্সি, এটা মানে বাংলাদেশে আর এরকম অনেকে যাকে দেখবেন 2 উপজেলা মিলে একটা কনস্টিটিউয়েন্সি হয়, আর এখানে 1 উপজেলা মিলে 2টা কনস্টিটিউয়েন্সি। এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদেরকে একটু সমস্যাগুলো দেখা, প্লাস আমাদের সেই র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি, এবং আমরা তাদের বডি ক্যাম্প আমরা একটা দিয়ে দিচ্ছি, সেই জন্য তারা যেন পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখা।